বিলকান্দা ১ নম্বর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাখিবন্ধন উৎসব। স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সম্মুখে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলকান্দা ১ নম্বর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিত্তরঞ্জন মণ্ডল, বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীন মোহাম্মদ, প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য মলিনা রানী মল্লিক, শচীন হালদার, বিশিষ্ট সমাজসেবী বলদেব মণ্ডল, অপূর্ব মল্লিক সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও অসংখ্য তৃণমূল কর্মীরা। উক্ত অনুষ্ঠানে পথচলতি মানুষদের হাতে রাখি বেঁধে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন উপস্থিত তৃণমূল কর্মীরা। শুধু রাখি নয়, পথচলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয় বিলকান্দা ১ নম্বর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত হয়েছে বিশিষ্ট আমাদের নেতা থেকে যারা আছেন, প্রত্যেককে আমি রাখি উৎসবের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা সহপুর থেকে মৃত্যুদা এসছে, মৃত্যু বৈরাগী এসছে, এছাড়া বিভিন্ন জায়গা থেকে আরো মানুষ আসবেন। আমাদের প্রত্যেককে আমি রাখি উৎসবের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা প্রত্যেকেই জানি যে 1905 সালে বঙ্গভঙ্গ রদ আন্দোলন রদ করার জন্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এক হয়ে আমাদের যে তৎকালীন ভারতবর্ষ শাসন করছিল ইংরেজরা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তারা সেই হিসেবে যাতে এই আন্দোলনটা বড় আকার না নেয়, সেই জন্য ইংরেজরা কি করেছিল, বঙ্গকে ভাগ করার একটা চক্রান্ত করেছিল। সেই আন্দোলনের বিরুদ্ধেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে এই আন্দোলন প্রসারিত করেছিলেন। আমরা হিন্দু শাস্ত্র মেনে আমরা পঞ্জিকা থেকে দেখেছি যে এই প্রোগ্রামটি, কারণ আপনারা জানেন ভাদ্র মাসে 2 তারিখ ভদ্রকালে এই যোগে এই লগ্নতে আপনারা করি, আমরাও কিন্তু একে সমর্থন করি না। আমাদের নেত্রী সেদিনই ঘোষণা করে বলে দিয়েছে এই নোংরামি কাজ তিনি করেছেন, এই নোংরা কাজে যে উপযুক্ত যারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই সংলগ্ন যুবরা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছে, যার উদ্যোগে আজকে আমাদের এই অনুষ্ঠান। বিলকান্দা ১ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়, তারই উদ্যোগে আজকে অনুষ্ঠান। আমরা আমাদের রাখি বন্ধনটা শুরু করি। আমি আমাদের যারা মহিলারা আছেন তাদের প্রত্যেকটা বলতো মীরা মণ্ডল এবং আমাদের আমার বাকি সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে নিয়ে আসুন। পার্টি অফিসের সামনে আমাদের অঞ্চল প্রধান সভাপতি এই রাখি বন্ধন অনুষ্ঠানে অনুষ্ঠিত করতে চলেছি এবং চলছে। আমাদের লড়াকু নেতা এবং 4 বারের সদস্য আমাদের শচীন হালদার মহাশয়, পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য শিখাবন্ত মহাশয়া উপস্থিত রয়েছেন।
পূর্ণনগর তথা সভা দেব, এটাই আমাদের সংকল্প এবং আমরা প্রতিনিয়ত আমাদের আর্থিকলের যে সমস্যা চলছে তা নিয়ে কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে, আমরা তাদের সেই বিভ্রান্তি ছড়ার জন্য আমরা আমাদের এই সভাপতি তথা যারা এখানে নেতৃত্বরা রয়েছেন তাদের হাত ধরে এটাই আমাদের প্রকল্প এবং এটাই আমাদের বন্ধুরা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য এবং বর্তমান দুই পঞ্চায়েত সমিতির সদস্য শিক্ষা বৈদ্য মহাশয়। ভাই বোনের মিলন বন্ধন হচ্ছে রাখি বন্ধন। এই রাখি বন্ধন করে সুবিচার চাই, কিন্তু আসলে ঘটনা কিন্তু সব জিনিস দেখে শুনেই সঠিক বিচার চাই, বিচার আমরা পাবো এটা আমরা আশা করি। এবং প্রত্যেক ভাই বোনেরা যারা এখানে আমাদের আজ শুভ রাখি পূর্ণিমা। এটা একটি ধর্ম বা একটি কোন সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ না থেকে এটা আবেগের বিষয় ছিল। আমরা যদি এর প্রেক্ষাপটে একটু শাস্ত্রটা দেখি, ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বউ যখন বউ হিসাবে ডাকে, তার আঙুল কেটে যাওয়ার রক্ত বন্ধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের বোন না হওয়া সত্ত্বেও দ্রৌপদী আরেকটু দেখতে পাচ্ছেন পুরাণ আলেকজান্ডার এবং পিরুর মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, তখন আলেকজান্ডারের স্ত্রী রুদানা তিনি একটি সুতো পাঠিয়েছিলেন পিরুর কাছে, কারণ তিনি জানতেন এই যুদ্ধে আলেকজান্ডার পরাজিত হবেন এবং নিহত হওয়ার সম্ভাবনা। তাই এই সুতো পরিয়ে গুপ্তচর মারফত খবর দিয়েছিলেন পিরু যেন কিছুতেই যুদ্ধে পরাজিত হলেও আলেকজান্ডারকে হত্যা না করে। সম্প্রদায়ের মধ্যে বিভেদ করলে তবে ভারতটাকে ভাগ করে দেওয়া খুব সহজ হয়। তখন মিলন উৎসব আজকের প্রেক্ষাপটে সমাজে দাঁড়িয়ে আমরা যদি সেই রক্ত সম্পর্ক না হওয়া ভাই বোনের সম্পর্কে মর্যাদা দেওয়া, আমরা সবাই তো রামায়ণ মহাভারত সুবিন্যস্ত ভাবে রাষ্ট্র চলছে, দেশ চলছে, সেখানে আমাদের এত ঠুনক হয়ে যায়নি যে সম্পর্কের মধ্যে সামান্যতম ঘটনাকে একটি রাষ্ট্রের একটি দাবানলে পরিণত হতে পারে। এই সম্পর্কটাকে পুনরায় আমাদের সেটা ভাবতে হবে। আমাদের ভাবার সময় হয়েছে এই যে কোন রাষ্ট্রের সুস্থ ব্যবস্থার মধ্যে কোন একটি ঘটনা অনেক কিছু ঘটিয়ে দিতে পারে, অনেক কিছু নামিয়ে দিতে পারে। আমাদের যদি আমরা সাবধান থাকি, আমরা যদি আমাদের নিজেদের প্রোটেক্ট করতে পারি, তাহলে অবশ্যই সে বিপদ থেকে আমরা রক্ষা করব। আজকে রাখি বন্ধনটাকে এমন একটা জায়গায় এসেছে পড়ানোর সঙ্গে সঙ্গে বিরিয়ানির অর্ডার। মিষ্টি মুখ করানো হবে না, আজকে তো মিষ্টি মুখ করানো। এই সবাই মিলে ফোন করে হাত করে ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এই আমাদের যে অনুষ্ঠানটা আমরা করলাম, এটা আপনারা কভার করলেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, রাখি বন্ধন উৎসবের একটা মাহাত্ম্য আছে, একটা গুরুত্ব আছে। ইতিহাস থেকে বলুন, হিন্দু শাস্ত্রে বলুন, পুরাণে বলুন, কারণ আমরা শুধুমাত্র এই যে রাখি বন্ধন উৎসবটা দিদি ভাইয়ের হাতে পরিয়ে দিচ্ছে বা ভাইরা দিদির হাতে পরিয়ে দিচ্ছে, ভাই ভাইয়ের হাতে পরিয়ে দিচ্ছে, আজকের দিনে কিন্তু রাখি বন্ধন উৎসবটা এখানের মধ্যে থেমে নেই। আমরা পুরাণে দেখে এসেছি, হিন্দু শাস্ত্রে দেখে এসেছি, আমরা বিভিন্নভাবে দেখেছি যে এই একটা সুতো পরিয়ে দেয় মানুষ যখন কখন কোনো সময় বিপদে পড়ে, তখন আমরা দেখেছি বিভিন্ন সময় একটা সুতো তার হাতে পরিয়ে দেয়। অনেক সময় আমরা হিন্দু শাস্ত্রে দেখেছি যে কেউ যুদ্ধ করতে যাচ্ছে, যুদ্ধর প্রাককালে
তার হাতে একটা সুতো বেঁধে দিচ্ছে বা রক্ষা কবচ যেটা আমরা বলি, সেই থেকেই তখন থেকেই রাখি বন্ধন উৎসবটা কিন্তু মানে প্রচলিত হয়ে আছে। 1905 সালে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বঙ্গভঙ্গ রদ আন্দোলন যেটা করেছিল, কারণ তখন তার আগে আমাদের ভারতবর্ষকে শাসন করছিল ইংরেজরা। এই ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ কিন্তু একত্রিত হচ্ছিল, ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, স্বাধীনতা দিতে হবে ভারতবর্ষের মানুষের কাছে। কিন্তু সব মানুষ, সমস্ত ধর্মের মানুষ যখন এক জায়গায় হচ্ছিল, তখন ইংরেজরা বুঝতে পেরেছিল যে সমস্ত মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে যায়, তাহলে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব না। তাই তারা ওই বঙ্গভঙ্গ, বাংলাকে ভাগ করার একটা প্রচেষ্টা শুরু করলো, যে বাংলাকে যদি আমরা ভাগ করে দিতে পারি, হিন্দু মুসলমানের মধ্যে যদি একটা ভেদাভেদ তৈরি করে আমরা দিতে পারি, তাহলে কিন্তু এই আন্দোলনটা ছোট ছোট হয়ে যাবে। ফলে তাহলে আমাদের এই বাঙালির যে প্রতিরোধ গড়ে তুলছিল ইংরেজদের বিরুদ্ধে, সেটা তাহলে আন্দোলনটা ছোট হয়ে যাবে। সেই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর যে এই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের হাতে একটা করে সুতো পরিয়ে দিয়েছিল, যে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান, আমরা এটা দেখার দরকার নেই। আমাদের একটাই ধর্ম, আমরা মানব ধর্ম। মানে আমাদের দেশকে স্বাধীন করতে হবে, পরাধীনতার হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে। আমরা রামায়ণে দেখেছি, যখন বানর আর তার ভাই উদগ্রীবের যখন প্রচন্ড একটা ভাই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল, তখনও কিন্তু রামচন্দ্র ওই বানরকে হত্যা করেছিল। হত্যা করার পরে উদগ্রীবকে সিংহাসনে বসিয়েছিল, আর বানরের ছেলেকে কিন্তু যুবরাজ হিসেবে ঘোষণা করেছিল। তখন উদগ্রীব এটাতে প্রচন্ড খুশি হয়েছিল, যে রামচন্দ্রের এই ঘটনাটা তাকে খুব নাড়া দিয়েছিল। সেই জন্য তিনি রামচন্দ্রের হাতে একটা রক্ষা কবচ তিনি বেঁধে দিয়েছিলেন। সেখান থেকে আমরা দেখি যে রাখি পরা সেখান থেকেই প্রচলিত হয়ে আছে। আমরা ইন্দ্রাণী দেবরাজের সঙ্গে যখন যুদ্ধ হয়, বা আমরা কংসকে দেখেছি, তার সে যখন জানতে পারে যে দেবকীর অষ্টম সন্তানের হাতে কংস বধ হবে, তখন কংস দেবকীকে কারাগারে বন্দি করেছিল। বন্দি করার পরে যখনই দেবকী তার সন্তান প্রসব করে, কংস কিন্তু তখনই তাকে মেরে দিচ্ছিল, যাতে অষ্টম সন্তান পর্যন্ত মেরে দিতে পারে। কিন্তু অষ্টম সন্তান যখন জন্মগ্রহণ করলো, তার নাম ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণকে আমাদের নামটা কি ভুলে গেলাম, যশোদা শ্রীকৃষ্ণের হাতে একটা ওই সুতো বেঁধে দিয়েছিল, যাতে কংস তাকে বধ করতে না পারে। এইভাবে আমরা বহু পুরাণে বা হিন্দু শাস্ত্রে অনেক ঘটনা আমরা দেখি, যে এই রক্ষা কবচ যেটা মানুষকে রক্ষা করে। অর্থাৎ এখনো আমরা যেটা প্রচলিত হয়ে আছে, শুধু ভাই ভাইয়ের মধ্যে এই প্রচলনটা কিন্তু নেই। মানুষ যখনই বিপদে পড়বে, তার হাতে যদি একটা আমরা এই সুতো বেঁধে দিতে পারি, রক্ষা কবচ হিসেবে বেঁধে দিতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই বাংলার সমস্ত মানুষকে তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এক রাখার চেষ্টা করছে, যাতে বিভিন্ন আমাদের উল্টো দিকে যারা আজ বিজেপি আছে, শুধুমাত্র হিন্দু মুসলমানের বিভেদ বাদিয়ে দিয়ে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, আমাদের বাংলাকে, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এর হাত থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেষ্টা করছেন যে বাংলাকে একত্রিত রাখতে, এক রাখতে, যাতে কেউ এসে আমাদের ভারতবর্ষের বিভিন্ন এরা আসছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে এরা পশ্চিমবঙ্গে এসে এই যে ঝামেলা একটা উস্কানিমূলক বার্তা দিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন এই আরজি করেও দেখেছি যে ঘটনাটা আরজি করে ঘটেছে, জঘন্যতম ঘটনা, নির্মম একটা ঘটনা ঘটেছে কিন্তু আরজি করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমরাও চাই যিনি দোষী, যারা প্রকৃত দোষী, এই দোষীরা প্রকৃত শাস্তি পাক। তাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ফাঁসি চাইছেন। আমাদের যুবরাজ তিনি বলেছেন ওকে এনকাউন্টার করা হোক, কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন সংবাদ মাধ্যম খুললেই দেখছি বিভিন্ন জায়গায় বিজেপি, সিপিএম রাস্তায় নেমে পড়েছে যে মমতা ব্যানার্জি এর জবাব দিতে হবে। মমতা ব্যানার্জি জবাব দেবে। যে কদিন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাতে ইনকোয়ারিটা ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব দেওয়ার প্রশ্ন ছিল। এখন তো সেটা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে গেছে। এখন হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তাহলে যেখানে হাইকোর্ট সিবিআই নির্দেশ দিচ্ছে, সিবিআই তদন্ত চলছে, এবং সুপ্রিম কোর্ট দায়িত্ব নিয়েছে এই ঘটনা ইনকোয়ারি করার জন্য, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা কেন হচ্ছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো আন্দোলন নেমেছেন,
আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী আমরাও তো আন্দোলনে নামছি যে যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক। এই কথাই আজকের দিনে আমরা সবাইকে বলতে চাই যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে যাতে এক থাকতে পারি। আমাদের সবার ধর্ম, আমরা সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম, আমাদের মধ্যে বিভেদ ভেদাভেদ ভুলে আমরা যে মানুষ, আজকে এই মঞ্চ থেকে আমরা প্রত্যেকে সেই বার্তাটাই দিতে চাই যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানুষ ধর্ম, মানব ধর্ম। যখন রাজনীতির জায়গায়, কিন্তু আমাদের ধর্মটা ধর্মের জায়গায় থাকা উচিত। এই কথা বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার